একটা আলু আর একটা ডিম দিয়ে ঝটফট এমন একটা ব্রেকফাস্ট তৈরি করে দিন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট একটা ডিম আর একটা আলু দিয়ে একটা ঝটপট ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনি টিফিন বক্সে অনায়াসেই দিতে পারেন বা ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার টিফিন সব সময়ের জন্য ভীষণই টেস্টি এবং ভীষণই উপযুক্ত একটা রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই একটা আলু নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে কিন্তু ভালোভাবে ছুলে নিতে হবে। তো একটা পিলারের সাহায্যে আমি আলুটাকে বেশ ভালোভাবে ছুলে নিচ্ছি। আলুটা ছোলা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে একটা গ্রেটার দিয়ে বেশ গ্রেট করে নিতে হবে। তবে আপনারা ছুরির সাহায্যে অবশ্যই কুচি করে নিতে পারেন, তবে একটু মিহি কুচি করবেন। আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, গোটা আলুটা ভালোভাবে ধুয়ে নিলেই হবে। এরপরে একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি এই গ্রেট করা আলুটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটিয়ে, দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, জাস্ট 2 চামচ ময়দাই ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, ও ঝাল খেতে পারে না, তাই অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা বড়দের জন্য তৈরি করলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। আর টেস্ট অনুযায়ী সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর 2 চামচ জল দিয়েছি। 2 চামচ ময়দার জন্য অবশ্যই 2 চামচ জল দিলেই হয়ে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলো চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব, অর্থাৎ একটা দেখবেন ব্যাটার তৈরি হবে, একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে ডিম আর এই জলের মিশ্রণের সঙ্গে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে করে ময়দাটা একদম ভালোভাবে মিলে যায়। তবে এটা আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, জাস্ট একটু কালারের জন্য, একদম অল্প পরিমাণ হলুদ দিয়ে আবারও একটু মিলিয়ে নিচ্ছি ভালোভাবে। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে একদম সামান্য একটু সাদা তেল দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একদম কম তেলেই তৈরি হয়ে যায়, আর যে কারণে এটা হয় ভীষণই হেলদি এবং খেতেও হয় খুবই সুস্বাদু। তো প্যানে ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে দিয়ে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। তবে ব্যাটারটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা রাখবেন লো টু মিডিয়ামে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, অর্থাৎ যেখানটায় মোটা রয়েছে, একটু বেশি পরিমাণে ব্যাটারটা রয়েছে, আলু রয়েছে, তাই সমান করে দিচ্ছি চারিদিকে। তবে খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না, আবার একদম মোটাও থাকবে না, একটু মোটামুটি ছড়িয়ে দিতে হবে মিডিয়াম একটা থিকনেস রেখে। ব্যাটারটা চারিদিকে ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এবার ঢাকা চাপা দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট মতো অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামেই কিন্তু রাখতে হবে, গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। আমি 3-3.5 মিনিট মতো বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এবার এটাকে উল্টে দেব। তো দেখুন এক পাশটা একটু লাল লাল হয়ে গেছে, তার মানে এই পাশটা কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিতে হবে, তবে তার আগে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি অপর পাশটা ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। তবে তেলের পরিমাণটা একদমই সামান্য, অর্থাৎ 1 টিস্পুন মতো। এবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে করে সমস্ত জায়গায় তেলটা লেগে যায়, তারপরে ঢাকা চাপা দিয়েছি। এবার 2 মিনিট মতো অপেক্ষা করব। তো 2 মিনিট মতো বাদে ঢাকা চাপাটা আবারও খুলে নিয়েছি, এবং দেখুন অপর পাশটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি উল্টে নিলাম, আর দেখুন অপর পাশটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে এখনই নামিয়ে নেব না, এরকম 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে জাস্ট উল্টে পাল্টে 2 থেকে 3 বার উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে। এতে করে ওপরটা যেমন ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু অনেকটাই নরম থাকবে, আর বেশ সুসিদ্ধ হয়ে যাবে আলুগুলো। তবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে কোথাও ফ্রাই হতে বাকি না থাকে। তো আমার এই রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট এটা সার্ভ করে দিতে হবে। আর ব্যস্ত সময় এরকম ঝটপট সুস্বাদু যদি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে তো ভীষণই মজা। আসলে বাচ্চারা তো যেমন মজা করে খায়, বড়দেরও কিন্তু তেমনই ভালো লাগে। আর এটা যে কোনো সস অর্থাৎ টমেটো সসের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।